ছোট্ট কোনো উপকারে মানুষ আপনার উপর কতটা কৃতজ্ঞ থাকতে পারে, কতটা ভালোবাসতে পারে, এটা না দেখলে আপনি কখনো বুঝবেন না। আর বড় কোনো উপকারও যখন আপনার সাথে কেউ বেইমানি করবে, তখনই আপনি বুঝতে পারবেন হৃদয়টা কতটা ক্ষত বিক্ষত হয়ে যায়। আর আজ থেকে প্রায় 7 বছর আগে সেটাই হয়েছিল আমাদের সাথে। আজ আপনাদের সাথে শেয়ার করবো আমি ছোট্ট দুটো গল্প। এই যে দেখতে পাচ্ছেন আমার পাশের গ্রামের এক কাকি, উনি খুবই স্নেহশীল। কাকা গত হয়েছেন বহু বছর আগে। তো কাকির ছোট ছেলে মানে আমাদের ছোট ভাইয়ের একবার বড় একটা অ্যাক্সিডেন্ট হয়েছিল, তখন ওদের সাপোর্ট দেওয়ার মতো তেমন কেউ পাশে ছিল না। আর সেই দুঃসময়ের কথা কাকি আজও মনে রেখে, সেই সময়কার ছোট্ট উপকারের কথা মনে রেখে আমার পরিবারের সাথে আজও সে সুসম্পর্ক বজায় রেখে। আমার আম্মুকে বলে আমি বাড়িতে আসলে একবার যেন তাকে দেখে আসি, একটুখানি উপকারে সে কতটা আন্তরিকতা এবং কৃতজ্ঞশীলের পরিচয় দিয়েছেন। এবার শেয়ার করব আপনাদের কাছে আরেকটি গল্প, যে গল্পে রয়েছে কতটা বেইমানির পরিচয়। সময়টা ছিল 2013 সাল। আপনারা এখানে নিশ্চয়ই একটি সবুজ কালারের বিল্ডিং দেখতে পাচ্ছেন, ছোট্ট একটা টিনের ঘরের পাশে। আমরা এই জমিটা কিনেছিলাম, কিন্তু বিল্ডিংটা কিন্তু আমাদের নয়। আমার হাজবেন্ড অনেক সোজা সাপটা মানুষ, তাই এই জমি যখন রাখতে যায় তখন তার কাগজপত্র রেজিস্ট্রি অফিসে দেখাতে গিয়েছিল। আর সেই মুহূর্তে একজন লোক বলে, ভাই আমি ওখানে একটু জমি খুঁজছিলাম, আপনি আমাকে একটু উপকার করেন, আমি ওখানে একটু জমি রাখতে চাই। তো আপনার কাগজে জমির পরিমাণ তো 8%, তো আমরা অর্ধেক ভাগাভাগি করে নিই। লোকটা ওই রেজিস্ট্রি অফিসেই চাকরি করতো। তো তার বছর 2 আগে আমরা ঢাকাতে 2টা ফ্ল্যাট কিনি, যার ফলে আমাদের নগদ টাকার পরিমাণ কম ছিল। আমার হাজবেন্ড যখন বাসায় এসে এই কথাগুলো আমাকে বলল, তখন আমি বললাম, দেখো উনি তো রেজিস্ট্রি অফিসে চাকরি করেন, তো উনি তো কাগজপত্র বেশি বোঝেন, তুমি তো এত বোঝো না, তাহলে উনি যদি কিছু একটা করে তাহলে তুমি কেমন করে বুঝবে? এই কথার উত্তরে আমার হাজবেন্ড আমাকে বলল, আরে বাদ দাও এইসব কথা, ওনার পাশে উনি থাকবে, আমার পাশে আমি থাকবো, উনি আমার কি করবে? তো আমার খুবই আগ্রহ ছিল, যদি একটু কষ্টও হয় সবটুকু জমি আমরা নিব। তো আমার হাজবেন্ড আমাকে বলল, দেখো এত টাকা দিয়ে শহরে জমি রেখে টাকা বদ্ধ রাখার দরকার নেই, শহরে এত জমি লাগে না। তো আমার আম্মুর কাছে যখন আমি রেজিস্ট্রি অফিসের লোকটার নাম বললাম, তখন আম্মু আমাকে বলল, ও তো তোর আব্বুর চাচাতো ভাইয়ের খালাতো ভাই হয়। আমি আর আমার হাজবেন্ড কথা শুনে বললাম, যাক উনি তো তাহলে আমাদের আত্মীয়ই হয়, তাহলে জমিটা উনি নিক, আমরা একসাথেই থাকবো। জমি মালিক সব জমিটুকুই আমাদের দিবে বললো, সে ভাগাভাগি করে জমি বিক্রি করবে না, কিন্তু আমরা তাকে বুঝালাম যে সে আমাদের আত্মীয়, আমাদের জমিটুকু দিন। সব জমির টাকা একবারে নিয়ে উনি জমি রেজিস্ট্রি করে দিবে, এজন্য উনি শেয়ারে জমি বিক্রি করতে চাননি। কিন্তু আমাদের শেয়ার পার্টনার বললো যে ওনার কাছে এই মুহূর্তে টাকা নেই, উনি কি করে জমি রেজিস্ট্রি করে নেবে আমাদের জমিটা, এজন্য কিছুদিন পর রেজিস্ট্রি করার কথা বলছিল। কিন্তু আমার হাজবেন্ড বললো যে না, জমিটা এখনই রেজিস্ট্রি করব, কোনো দেরি করব না, যদি কোনো ঝামেলা হয় প্রয়োজনে আমি আপনাকে টাকা দিব। কিন্তু আমার হাজবেন্ডের কাছে তো কোনো নগদ টাকা ছিল না, তিনি মিশন থেকে আনা আমার বাড়তি কিছু গয়না বিক্রি করে তাকে টাকা দিল। অথচ তাকে আমি আগেই বলেছিলাম, আমার গয়না বিক্রি করে তুমি পুরা জমিটা নাও, গয়না আমি পরেও নিতে পারবো। কিন্তু সে আমার কথা শুনলো না, তার একই কথা, শহরে এত জমি দিয়ে কি করবা তুমি? জমিটা নেওয়ার পর আমার হাজবেন্ডের কর্মস্থল আমরা ঢাকাতে চলে আসি। জমির আশেপাশে আমাদের আত্মীয় স্বজন তেমন কেউই ছিল না, এর ভেতর দিয়ে ওর মনে মনে শয়তানি চলে। আমরা ওখানে উপস্থিত না থাকায় 2017 সালের দিকে ও আমাদের অংশ এবং ওর অংশের মাঝখানে বিল্ডিং এর কাজ শুরু করে। আশেপাশের লোকজনকে ও বোঝায় আমরা নাকি ওকে জমি দিয়ে দিয়েছি। আমার ভাসুর আবার ওখানেই চাকরি করে। হঠাৎ করে সে এই খবরটা জানতে পেরে আমাদেরকে ফোন দেয় যে তোদের জায়গাটা কি হয়েছে, ওখানে তো দেখলাম বিল্ডিং এর কাজ চলছে। এই কথা শোনা মাত্র যেন আমাদের মাথার উপর আকাশ ভেঙে পড়লো। কি বলে? এই সময় আমি অনেক অসুস্থ ছিলাম, তারপরও আমার হাজবেন্ড এমার্জেন্সি ছুটি নিয়ে আমরা ওখানে চলে গেলাম। গিয়ে দেখি একতলার কাজ প্রায় শেষ। ওনার সাথে কথা বলার জন্য ডাকলে উনি আমাদের সাথে কথা বলেন না। উনি আমাদের সাথে কিসের কথা বলবেন এটাই উনি বলেন। আমরা থানায় জানালে কাজও বন্ধ থাকে। তো আমরা কোর্টে যখন মামলা করতে যাই, আমাদের কাগজপত্র দেখে উকিল সাহেব বলেন আমাদের কাগজপত্র একদমই লিগাল, জমি আমরা অবশ্যই পাবো। আজ হোক অথবা কাল অথবা 10 বছর পর আমরা জমি পাবোই পাবো। আমার হাজবেন্ড তো চাকরি করেন, উনি তো এই কেসে বাদী হতে পারবেন না, বাদী হতে হবে আমাকে। আর আমি যদি বাচ্চাদের রেখে বারবার বাড়িতে আসি এই মামলা করতে, তাহলে তো আমাদের যথেষ্ট সময় নষ্ট হবে এবং বাচ্চাদের পড়াশোনাও নষ্ট হবে। তারপর আমরা স্থানীয় সালিসির মাধ্যমে পেছনে মালিকের থাকা একটি জমির থেকে কিছু অংশ পাই, কিন্তু সে আমার ফ্রেশ জমিটা নিয়ে নিল আর বাধ্য হয়ে আমাকে নিতে হলো পেছন থেকে এক ফালি জমি। তো আপনারাই বলুন, আমার হাজবেন্ডের উপকারের প্রতিদান কি এটাই হবার কথা ছিল? এজন্য এ ধরনের উপকার করবার আগে ভেবে তারপর উপকার করবেন।